আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ট্রেন্ডিং স্লেভ ডিজাইন। তো এখানে হচ্ছে যে আমি 2 পার্ট করে নিয়েছি। তো এটার লম্বাটা হচ্ছে 14 ইঞ্চি আর চওড়া আমি নিয়েছি 8 ইঞ্চি করে 16 ইঞ্চি। তো এখানে হচ্ছে যে আমি 7 ইঞ্চিতে একটা মার্ক করে দেবো। তো আমি চওড়া 7 ইঞ্চি নেব আর হচ্ছে যে আমি এটার লম্বাটা নেব 13 ইঞ্চি। তো এখানে আমি মার্ক করে দিলাম। এখানে ওপরে আমি নেব 4 ইঞ্চি পরিমাণ চওড়া। তো এটা হচ্ছে যে হাতার আর্মহোলের মাপটা। যেহেতু আমি এটা ডিজাইন করব, তো পুরো হাতার শেপই এখানে চলে আসবে। তো এভাবে করে ওপর থেকে নিচ পর্যন্ত আমি মার্ক করে নেব, তারপরে কাটিং করে নেব। তো এখন হচ্ছে যে আমি এটাকে ওপেন করে নিলাম। তো এটাকে উল্টিয়ে আমি চিকন করে একটা বাজ করে সেলাই করে দেব। তারপরে বাজ পিঠে আমি একটা লেস ইউজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চিকন লেস নিয়েছি। তো চলেন আপনাদের আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লেসটা এবং বাজ করা সেলাইটা আমি দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখানে হচ্ছে যে এভাবে করে আমি কুচি দিয়ে নেব। তো এখানে আমি ভালো করে আপনাদের দেখাতে পারিনি, আমি আমার খেয়াল করিনি, আমার ভিডিও হয়নি। তো এই পাশে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো আপনারা খেয়াল করে দেখুন, এভাবে করে আমি এই পাশ দিয়ে সেলাই করে, তো এভাবে করে প্রত্যেকটা কুচি আমি সেলাই করে নেব। তো এখানে প্রায় আমি 3 ইঞ্চি পরিমাণ সবগুলো কুচি সেলাই করার পরে 3 ইঞ্চি পরিমাণ আমার চওড়াটা হবে। তো চলেন আগে সেলাই করে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে যে খুবই ভাইরাল একটা হাতা। এটা হচ্ছে যে বড় থেকে ছোট সবাই ফ্রকে বা কামিজে, আপনারা চাইলে বড়দের ব্লাউজেও এই হাতাটা ইউজ করতে পারেন। তো এই হাতাটা আমি অনেক দেখেছি যে এটা চলতেছে। তো তাই আমি ট্রাই করে নিলাম যে আমিও বানিয়ে দেখি কেমন হয়। তো আমি একটা ব্লাউজের জন্য হাতাটা তৈরি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি অফ ক্যামেরাতে একটা হাতা কাটিং করে এবং সেলাই করে নিয়েছি। তো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, সেজন্য আমি এটাকে সেলাই করে নিয়েছিলাম। হাতার মাঝ বরাবর হচ্ছে যে আমি এই যে মার্কটা দিয়ে দিয়েছি, মার্ক করে নিয়েছি। এটা হচ্ছে হাতার মাঝখানে। আর মাঝখান থেকে হচ্ছে যে আমি এই পাশে 2 ইঞ্চি, তারপর হচ্ছে ওই পাশে 2 ইঞ্চি আমি মার্ক করে নিয়েছি। তারপর 2 ইঞ্চি থেকে আমি আবার 3 ইঞ্চি করে মার্ক করে নিলাম। তো এটা হচ্ছে যে কেউ বুঝতে পারবেন না, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে হাতাটা আছে, যেটাকে আমি কুচি করে সেলাই করে নিয়েছি, তো এটাকে হচ্ছে যে আমি এই যে 3 ইঞ্চি মার্ক করে নিয়েছি এখান থেকে ধরে, তো উপরে ওই 3 ইঞ্চি মার্ক পর্যন্ত আমি সেলাই করে নেব। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে হাতাটা আমি কীভাবে জয়েন করে নিয়েছি। তো এভাবে করে আমি 3 ইঞ্চি করে সেলাই করে নেব। তো এরপর হচ্ছে যে এই পাশ থেকে ধরে আবার আমি যে 3 ইঞ্চি মার্ক করে নিয়েছিলাম এটাকে এখানে রেখে সেলাই করে নেব। মাঝখানে যে আমি 2 ইঞ্চি করে 4 ইঞ্চি রেখে দিয়েছি, ওইখানে হচ্ছে যে আমি যে হাতার কাপড়টা আছে সেলাইয়ের বাকি কুচি ছাড়া, ওইটাকে আমি কিভাবে জয়েন করে নিই আপনারা দেখে নিন। তো এটা হচ্ছে যে আমি নিজের জন্য তৈরি করে নিয়েছিলাম এই হাতাটাকে। আপনারা চাইলে বাচ্চার জন্য, বাচ্চার ফ্রকে বা খুবই সুন্দর ড্রেস তৈরি করে নিয়ে হাতাটা লাগাতে পারেন, দেখতে খুবই ইউনিক লাগবে। তো এই যে মাঝ বরাবর আমি একটা আমি দাগ দিয়ে নিয়েছি, চিহ্নিত করে নিয়েছি যেন বুঝতে পারি। তো এখন হচ্ছে যে সেলাইটা আমি এভাবে করে ভাঁজ করে নিয়েছিলাম, সেম সেলাই অনুযায়ী এখানে আরও 2টো সেলাই করে দেবো। তারপরে মাঝখানে আমি 1 ইঞ্চির মতন এভাবে কুচি সেলাই করে নেব। তারপরে এই পাশেও আমি 2 ইঞ্চি দুটো কুচি দিয়ে সেলাই করে নেব। তো এরকম হচ্ছে যে আমি আরেকটাও ব্লাউজের জন্য হাতা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি উপর দিকে কুচিটা দিয়েছি আর সবগুলো কুচি, আর ওই হাতাটা হচ্ছে যে আমি নিচের দিকে কুচিটা দিয়েছি। সেম, সব কিছু সেমই আছে। তো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ওই হাতাটা আপনাদের তৈরি করে। তো এখানে হচ্ছে যে আমার হাতাটা বানানো কমপ্লিট। তো আপনাদের কাছে কেমন হয়েছে আমার এই ভিডিওটি এবং হাতার ডিজাইনটি প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন।
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে হচ্ছে যে আমি হাতাটাকে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি কেমন হয়েছে বা দেখতে কেমন লাগছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।